শুধুমাত্র 4টা ডিম দিয়ে আজ এই মজাদার ডেজার্টটা নিয়ে হাজির হয়ে গেলাম। এটা এতটা নরম তুলতুলে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শুধুমাত্র 4টা ডিম দিয়ে অনেক মজাদার এবং ইয়াম্মি একটি ডেজার্ট, যেটা কিনা আপনারা যে কোনো অকেশনে অথবা যে কোনো মেহমান আপ্যায়নে ইজিলি সার্ভ করতে পারবেন। এরকম একটা ডেজার্ট টেবিলে থাকলে টেবিলের লুকই চেঞ্জ হয়ে যায় ইনশাল্লাহ। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এটা বানানোটা তো একেবারেই ইজি। তাহলে কথা না বাড়িয়ে চলুন প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমরা একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন, না হয় কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসবে। তখনই আপনি চুলার আঁচটা বন্ধ করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে যে মোল্ডের মধ্যে আপনারা সেট করবেন এই ডেজার্টটা, সেই মোল্ডের মধ্যে সরাসরি ঢেলে দিতে হবে। আর সাথে সাথেই এটাকে নেড়ে চেড়ে পুরোটা মোল্ডের মধ্যে সেট করে নিতে হবে, না হয় কিন্তু জমাট বেঁধে যাবে। এটা অনেকটাই ফাস্ট করতে হয়, না হয় চিনিটা জমাট বেঁধে যায়, পরবর্তী তার ছড়ানো ছিটানো যায় না। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। সাইডে এমনিতে রেখে দিলেই দেখবেন সেট হয়ে যাবে। একটা মিক্সিং বলে আগে থেকে আমি দুধ জাল করে নিয়েছিলাম, সেখান থেকে 2 কাপ দুধ নিয়ে নিলাম। অবশ্যই জাল করে নেবেন। এখন এখানে আমি চিনি অ্যাড করব 1/3 কাপ। আমি আমার পছন্দ অনুযায়ী অ্যাড করে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন চিনিটাকে নেড়ে চেড়ে ভালো করে মেল্ট করে নিতে হবে। এখন এখানে আমি ডিম অ্যাড করব 4টা। একে একে সবগুলা ডিমে আমি ভেঙে দিলাম। এই যে দেখুন, এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে, যেন কোনো লাম্পস না থাকে অথবা দলা পেকে না থাকে। একটু ধৈর্য সহকারে এ পর্যায়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন অনেক স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। তখনই আমরা এটাকে মোল্ডের মধ্যে সেট করে নিব। অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু এই যে ডিমের যে অসমান দলাগুলা পেকে আছে, এগুলো কিন্তু আমাদের ডেজার্টের মধ্যে পড়ে ডেজার্টটা একটু এবড়ো থেবড়ো দেখাতে পারে অথবা অসুন্দর দেখাতে পারে। যার কারণে আমি এটাকে একটু ছেঁকে নিলাম। এই ডেজার্টটা আমার বাসায় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে, তাই এটাকে আমি বারবার বানাতে হয়। আর আমারও কিন্তু খুব পছন্দের একটা ডেজার্ট এটা। এখন এটাকে আমরা ভাপ দিব, যার কারণে উপরে আমি একটা ফয়েল পেপার লাগিয়ে নিলাম। আপনাদের যদি ঢাকনা থাকে তাহলে তো ভালোই হলো, ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এখন দেখুন, একটা মোল্ডের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর স্ট্যান্ডের মধ্যে আমি আমাদের ডেজার্টের মোল্ডটা রেখে এখন গরম পানি দিয়ে এটাকে আমি ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট বেক করে নিব। আপনারা চাইলে চুলায়ও করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একই প্রসেসে আপনারা চুলায়ও করে নিতে পারবেন, মিডিয়াম টু লো হিটে রেখে। এই যে দেখুন, আমি কিন্তু এটা বেক করার পর 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। অবশ্যই একটু ফ্রিজে রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু যে কোনো ডেজার্টের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে আমি একটু ছাড়িয়ে নিব, যাতে করে খুব সহজেই মোল্ড আউট করে নিতে পারি। এই যে দেখুন, সাইড থেকে ছাড়িয়ে নিলে এভাবে একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু ইজিলি বের হয়ে আসবে, কোনো সমস্যা হবে না। আর এখন মোল্ড আউট করে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এটা দেখতে যতটা সুন্দর, বিশ্বাস করেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যারা নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন ডেজার্টটাকে একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব, ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। কাটার স্টাইল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন কতটা সফট আর ইয়ামি হয়েছে। আজকের রেসিপিটা খুবই সহজ আর সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।